পেঁপে এত বেশি আপনার উচ্চ ফলনশীল এবং রোগবালাই মুক্ত ২ বছরের মেয়াদি জীবনকাল। এজন্যই মনে করেন যে মানুষের অনেক চাহিদা। এই জাতটা আপনার বাংলাদেশ শুধু তথা না, ইন্ডিয়া পর্যন্ত ব্যাপক চাহিদা। দেশ থেকে এবং দেশের বাইরেও অনেক বেশি চাহিদা। আর তারা আসলে ব্যাপকভাবে লাভবান হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষি তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই মুহূর্তে পেঁপে গাছে সেচ ব্যবস্থাপনা কত বেশি প্রয়োজন এবং পেঁপে গাছের পাতা আপনার হলুদ হয় কেন, এটা সবাই বলছেন। আমি ভিডিও ছাড়ছি, এরপরে বলেন। তারপর আজকে আমার এই সহজভাবে আপনাদের বোঝানোর জন্য আমি আরেকবার রিপ্লাই করলাম। তো চলুন শুরু করা যাক। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা জানেন যে হলুদ। পেঁপে গাছের পাতা হলুদ হয় কেন, এটা সবচেয়ে বেশি জরুরি। পেঁপে গাছের পাতা হলুদ হয় মূলত দুইটা কারণে। একটা হলো ওয়েদারের একটা ব্যাপার স্যাপার আছে, দ্বিতীয়ত আপনার হলো নাইট্রোজেনের অভাব, যেটা আপনার সার ব্যবস্থাপনা খুবই একটা জরুরি। এজন্য আপনারা বিশেষ করে পেঁপে গাছে একটু সেচ ব্যবস্থাপনা, এটা একেবারে ইম্পর্টেন্ট জিনিস, এটা দিবেন। এই জন্য আর কি সেচ ব্যবস্থার কারণে কিন্তু হলুদ হয়ে যায়। মানে নাইট্রোজেন নিতে পারে না মাটি সূক্ষ্মতার কারণে। যেমন মনে করেন যে আপনার এই শীতকালে ওয়েদার টেম্পার খুব নিচে নেমে যায়, কারণ 25 ডিগ্রির নিচে যদি আপনার তাপমাত্রা নেমে যায়, তখন কিন্তু আসলে যে সমস্যাটা দেখা দিব, গাছ খাবার নিতে পারবে না। আর খাবার না নিতে পারলে কিন্তু পেঁপের পাতা হলুদ হয়ে যায়। বিশেষ করে এবার আপনার এই ছোট চারা গাছের, এই যে গাছগুলো লাগানো হয়েছে আপনার বেশি দিন হয় নাই, এটা কিন্তু আসলে এখন ছোট। আর যে সময় মানে শিকড় যে ছাড়বে, কিন্তু মানে খাবারটা নিতে পারে না মূলত নাইট্রোজেনের অভাব। এই জন্য আপনার সার ব্যবস্থাপনা আছে, কিন্তু নিতে পারে না। কেন নিতে পারে না? ওই যে সূর্যের আলো মনে করেন যে পাবে না, আপনার ওয়েদার নিচে চলে আসে 25 ডিগ্রি নিচে, তখনই কিন্তু আপনার এই আর খাবার নিতে পারে না। পেঁপে গাছ জানেন যে আপনার মূলত যত বেশি টেম্পার থাকবে, তাপমাত্রা থাকবে, তত বেশি ভালো এবং সুস্থ থাকে। এটা একটা জরুরি। আর দ্বিতীয়ত আপনার হলো এই যে বিষয়টা আপনাদের সঙ্গে বলতেছি, পেঁপে গাছে এই মুহূর্তে সেচ ব্যবস্থাপনা খুবই জরুরি। এই যে দেখছেন প্রতিটা গাছের এই আপনার পাতা হলুদ হয়ে গেছে, এই জন্য কিন্তু জমিটা সেচ দেওয়া হয়েছে। এখন ওই যে আপনার দবদবে যে সাদা, মানে সাদা হয়ে যায় মাটি চুনার মতো, কিন্তু এই সময়টা কিন্তু এই হয় আর কি। এখন কিন্তু আর হবে না, কারণ এই সেচ দিছে। এটা কিন্তু আবার সেচ দেওয়ার পরে আবার নিড়ানি দিবে। যেহেতু এটা আপনার পেঁয়াজ চাষ করা হয়েছিল, পেঁয়াজ খেতে আসলে পেঁপে সবচেয়ে ভালো হয়। দেখছেন যে আপনার মাটি খুব উর্বর এবং যে সার ব্যবস্থাপনা পুষ্টিগুণ, এটা কিন্তু বজায় আছে। পানি দেওয়ার পর এটা কিন্তু আরো বেশি ভাবে আপনার কার্যকারিতা বাড়বে। এজন্য প্রতিটা জমিতে আপনার সেচ দিবেন এবং সেচ দেওয়ার পর মাটিতে যখন একটা আপনার রস চলে আসবে, তখন সার দিলে কিন্তু সারটা খাইতে পারবে। আর এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হইতেছে, তাপমাত্রা বাড়ছে দিনের বেলায়, আর গাছগুলো কিন্তু আস্তে আস্তে এখন কাল হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ঠিক আপনারা যদি মানে অনেকটা ভয় পান, চলবে না। জানেন যে এই যে যে শাহী, এটা হচ্ছে স্পেশাল একটা জাত, বাংলাদেশের সবচেয়ে ভালো জাত এবং রোগবালাই যে মুক্ত একটা জাত আছে, এটাই সেটা। এটা চাষ করলে আসলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কেউ ভোগান্তিতে পড়বে না, কেউ রিস্কে পড়বে না। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে শাহী মানে একটা বাজে জাত, খারাপ জাত, এটা রোগবালাই আছে, ভাইরাস আছে, এটা বলতে পারবে না। কেননা এখনো মনে করেন যে আপনার আমার এলাকায় 2 বছরের গাছ পাবেন, 1 বছরের গাছ পাবেন। কারণ ওটা আপনার 1 বছর যে হওয়ার, দ্বিতীয় বছর আসলে বেশি ফলন। এটা 2 বছর মেয়াদে একটা জীবনকাল জাত। তো এটা চাষ করে আসলে সবাই লাভবান। এজন্য আপনার শুধু এই, আমি মানিকগঞ্জ থেকে ভিডিও বানাইতেছি, এরকম না যে মানিকগঞ্জে শুধুমাত্র চাষ হয়। এখন বাংলাদেশের সব অঞ্চলে চাষ হয় ব্যাপক হারে। কাজেই মনে করেন যে কৃষক লস হওয়ার কোনো রকম আহ সম্ভাবনা নাই। যারা চাষ করছে তারা কিন্তু বারবার চাষ করতেছে। একবার চাষ করে যারা, মানে বিভিন্ন জাত চাষ করে, এর মধ্যে দেখে অনেকে ট্রায়াল করে যে কোন জাতটা চাষ করলে আসলে ভালো। এরা কিন্তু 4-5 রকমের জাত চাষ করে। এর মধ্যে দেখছে যে না, শাহী সবচেয়ে সফল। এটা চাষ করলে সবাই লাভবান। এটা 2 বছরের গাছ, একবার লাগালে 2 বছর পর্যন্ত আপনার ফল দিতে থাকবে। সেটা কাঁচা পাকা দুইভাবে বিক্রি করতে পারবে। কাজে মনে করেন যে আপনার কোনো রকম রিস্ক নাই। আমি নিজে চাষ করি এবং এরপরে শাহীর পরে একটা জাত আছে যেটা খুব ভালো রেজাল্ট করে আসলে। সেটা আপনারা চাষ করতে পারেন যদি লাভবান হতে চান আসলে। পাকায় বিক্রি করার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার টপলেরি। টপলেরিও খুব ভালো। কিন্তু ১ বছর পর্যন্ত এটা ফল দেয়, ২য় বছর পর্যন্ত ফল দেয় না। এটাই। আপনারা যদি আসলে পেঁপে চাষ করতে চান এবং ভালো মতো মানে পয়সা ধরতে চান, মানে খরচ কম করতে চান, তাহলে আসলে শাহী জাত চাষ করবেন। আর শাহীর পরে আমি বলছি আপনারা টপলেরি চাষ। এটাও লাভজনক। তো আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।
এই শাহী জাতের আসলে এত আপনার চাহিদা, আপনার বাংলাদেশ মানে তো আছেই সর্বোচ্চ আর কি চাহিদা। এটা বাংলাদেশি জাত। আর এখান থেকে আপনার দেশের বাইরেও কিন্তু রাজত্ব করছে। আমি ইন্ডিয়াতে ব্যাপক হারে বীজ পাঠাইছি। এজন্যই বললাম। তো অনেক লোক আমার কাছ থেকে এই বীজ নিছে এবং তারা চাষ করছে, অনেক নার্সারি করছে, স্বাবলম্বী।